ওয়েলকাম টু স্টাডি টু ক্র্যাক। আজ তোমাদের একটা নতুন সিরিজ শুরু করতে চলেছি, যেখানে পার্ট পার্ট হিসেবে কিছু কিছু খুব ইম্পর্টেন্ট টপিক যেগুলো সেগুলোর উপরে কিছু ডিসকাস করে আমরা যেগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো সলভ করব। তো দেখো, প্রথম প্রশ্ন কি আছে? থমাস কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? তো দেখো, এখানে কি অ্যান্সার আছে? ব্যাডমিন্টন। ব্যাডমিন্টন সম্বন্ধে আমরা একটু জেনে নিই। দেখো, ব্যাডমিন্টনের সাথে যুক্ত যে কাপগুলি খুব ইম্পর্টেন্ট সেগুলো হলো কি কি? আহ, একটা হচ্ছে আগরওয়াল, অমৃত, এশিয়া কাপ, অস্ট্রেলেশিয়া কাপ, ইউরোপিয়ান কাপ, আর নারাং কাপ, তারপর উবের কাপ। তো এইগুলো খুব ইম্পর্ট্যান্ট, যেগুলো কাপ আছে ব্যাডমিন্টন রিলেটেড। আর ব্যাডমিন্টনের সাথে যে টার্মগুলো খুব ইউজ করা হয় সেগুলো কি কি? না, সার্ভিস, ডিউস, তারপর তোমার স্ম্যাশ, ড্রপ, তারপর লেট, গেম, লাভ, আর কি? আর যেটা বারবার পরীক্ষায় আসে, ডবল ফল্ট। তো পরবর্তী প্রশ্ন দেখে নিই আমরা কি আছে। কোন খেলোয়াড় টার্মিনেটর নামে পরিচিত? তো দেখো, এখানে টেট তোমরা সকলেই জানো। সঠিক উত্তরটি কি হচ্ছে এখানে? হরভজন সিং। এবং হরভজন সিং কি খেলার সাথে যুক্ত? ক্রিকেট খেলা। এই ক্রিকেট খেলা প্রথম বিশ্বকাপ কখন শুরু হয়েছিল? 1975 খ্রিস্টাব্দে। তাদেরই একটা ম্যান। আর উমেনদের কখন বিশ্বকাপ শুরু হয়েছিল? 1973। এই 1975 সালে কে বিশ্বকাপটি পায়? কোন কোন দেশের টিম? না, ওয়েস্ট ইন্ডিজের। ইন্ডিয়া কখন পায়? 1983। এবং এই ক্রিকেটের আহ, কি কি কাপগুলো যেগুলো খুব ইম্পর্টেন্ট, কি কি? না, গাভাস্কার বর্ডার, তারপর তোমার দেওধর ট্রফি, তারপর দুলীপ ট্রফি, তারপর তোমার রোটমাস কাপ, সাহারা কাপ, বিজয় কাপ। যেগুলো তোমরা মানে একটু শুনেছো কম, কিন্তু ইম্পর্টেন্ট সেগুলো বলছি। আর যেমনি যেগুলো নর্মাল তোমরা সবাই সকলেই জানো, বিজয় হাজারা ট্রফি বা এগুলো তো তোমরা সকলেই জানো, এগুলো বলার কিছু নেই। আর যেগুলো ক্রিকেটের সাথে কিছু টার্ম যেগুলো খুব ইম্পর্টেন্ট, ধরো ডাক, তারপর স্টোন ওয়ালিং, হিট উইকেট ইত্যাদিগুলো আছে। আর ক্রিকেটের মানে কোথায় খেলা হয় সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় পিচ। আর ক্রিকেট কোন দেশের জাতীয় খেলা? ক্রিকেট হচ্ছে তোমার আহ, ইংল্যান্ড আর অস্ট্রেলিয়ার জাতীয় খেলা হচ্ছে ক্রিকেট। এই ক্রিকেটের স্টেডিয়ামগুলো কোথায়, কোন কোন স্টেডিয়াম কোথায় আছে, যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো দেখে নিই। তোমার ফিরোজ শাহ, আহ, যেটা ফিরোজ শাহ কোটলা গ্রাউন্ড, সেটা কোথায় আছে? দিল্লিতে আছে। আর তোমার ওয়াকান্ডে স্টেডিয়াম তোমরা সকলে যেটা মুম্বাই। বারবন স্টেডিয়াম, যেটা তোমার মুম্বাইয়ে। বরাবতী স্টেডিয়াম, এটা কোথায় আছে? না, এটা আছে কটকে। আর লর্ডস কোথায় আছে? ইংল্যান্ডে। আর উম, অস্ট্রেলিয়ার মধ্যে কি কি গ্রাউন্ডগুলো আছে, মানে স্টেডিয়ামগুলো? ব্রিসবেন, অস্ট্রেলিয়া বলছি, ব্রিসবেন, তারপর আছে তোমাদের মেলবোর্ন, তারপর আছে পার্থ, তারপর আছে সিডনি। এগুলো একটু মনে রেখে দিও। নেক্সট, উইলম্বটন জুনিয়র শিরোপা জয়ী মানে প্রথম ভারতীয় মহিলা খেলোয়াড় কে? তো এখানে সঠিক উত্তরটি কি রয়েছে এখানে? সানিয়া মির্জা। এবং এই সানিয়া মির্জা কোন খেলার সাথে যুক্ত? টেনিস খেলার সাথে যুক্ত। এই টেনিস প্লেয়ার
এই টেনিস খেলার ৪ টা কাপ খুব ইম্পোর্টেন্ট। কি, কি? একটা হচ্ছে অস্ট্রেলিয়া ওপেন, একটা হচ্ছে ফ্রেঞ্চ, আর তারপর হচ্ছে উইম্বলডন ওপেন এবং ইউএস ওপেন। তো তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স এ এই ৪ টা কিন্তু অবশ্যই বারবার করে দেখে যেও, কারণ এটা খুবই ইম্পোর্টেন্ট এক্সামের জন্য। তো এই টেনিসের মানে লন টেনিসের ক্ষেত্রে আর কি, কি কাপ আছে? এগুলো ছাড়াও এইগুলো ছাড়াও তোমাদের আছে যেমন ডেভিস কাপ, তারপর আছে তোমাদের টেকনিক্যাল কাপ। পরবর্তী প্রশ্ন, দ্রোণাচার্য পুরস্কার শুরু হয় কোন সালে? দেখো এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে ১৯৮৫ সালে। এবং এটি ১ম কে পান? না, এটি পান বালচন্দ্র ভাস্কর ভগত, এবং তিনি কোন খেলার সাথে যুক্ত ছিলেন? রেসলিং। নেক্সট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস কোথায় অবস্থিত? এটি অবস্থিত কোথায়? পাটিয়ালা। নেক্সট, বাটারফ্লাই শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? তোমরা সকলেই জানো, সাঁতার বা সুইমিং। এবং সুইমিং এর সাথে যুক্ত কোন প্লেয়ারটার কথা আমরা সকলেই জানি? মাইকেল ফিলিপস। এবং অলিম্পিকে সবথেকে মানে গোল্ড মেডেল কার, মানে সবথেকে কে বেশিবার পেয়েছেন? সেও কিন্তু এই মাইকেল ফিলিপস। নেক্সট দেখো, করাবতী স্টেডিয়াম এখনই বলে এলাম তোমাদেরকে। এটি কোথায় অবস্থিত? এটি অবস্থিত কটক। কটক কোথায় আছে? কটক আছে উড়িষ্যায়। নেক্সট, আয়রন শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? তো দেখো এটি সম্পর্কিত হচ্ছে গল্ফের সাথে। এবং গল্ফের সাথে আরো কি, কি শব্দ আ সম্পর্ক করতে, যে শব্দগুলো সেগুলো আমরা একটু দেখে নিই। হোল, তারপর হচ্ছে তোমার বগি, তারপর হচ্ছে পুট, তারপর আছে স্টাইমি, তারপর হচ্ছে ক্যাডি। এইগুলো এই গল্পের সাথে যুক্ত। এবং এই গল্পের সাথে যে কাপটি আরকি, মানে যে কাপগুলো খুব ইম্পোর্টেন্ট, সেগুলো হচ্ছে তোমার রাইডার কাপ। কি না, রাইডার কাপ। তারপর হচ্ছে তোমার কানাডা কাপ। তারপর হচ্ছে তোমার ওয়াকার কাপ। এইরকম অনেকগুলো আছে, কিন্তু এগুলো মানে রাইডারটা খুব গল্পের সাথে যুক্ত। নেক্সট, ম্যারাথন দৌড়ের দূরত্ব কত? আ মানে দূরত্ব কত? এখানে সঠিক উত্তরটি কি রয়েছে? ২৬ মাইল ৩৮৫ গজ। এটা তোমরা একটু মনে রেখে দিও। কত? ২৬ মাইল ৩৮৫ গজ। নেক্সট, ব্যাডমিন্টন। ব্যাডমিন্টনে মাটি থেকে নেটের উচ্চতা আ কত মানে কত আছে? কত হয়? ইনটেক মিস্টেক হয়েছে। এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? 1.59। এবার ব্যাডমিন্টন সম্বন্ধে আমরা একটু দেখে নিই। আচ্ছা, ব্যাডমিন্টন সম্বন্ধে আমরা একটু আগেই পড়ে এলাম। ব্যাডমিন্টন ১ম প্রশ্ন ছিল থমাস কাপ। তো এই থমাস কাপ হচ্ছে মানে মেনের ক্ষেত্রে, এবং ওমেনদের ক্ষেত্রে কি আছে সেটা? আরেকটা কাপ কি আছে ওমেনদের ক্ষেত্রে? সেটা হচ্ছে তোমাদের উবের কাপ। উবের কাপ। মনে রেখো এটা। নেক্সট প্রশ্ন, বেটন কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? এটি সম্পর্কিত হচ্ছে হকির সাথে। এবং হকির সাথে যুক্ত আরো কিছু, কিছু কাপের নাম কি হলো? কি আছে? আগা খান কাপ, আগা খান কাপ। তারপর কি আছে? যেগুলো খুব ইম্পোর্টেন্ট সেগুলোর কথা বলছি আমি। ধ্যানচাঁদ ট্রফি, ধ্যানচাঁদ ট্রফি।
তারপর আছে তোমার নেহেরু ট্রফি, নেহেরু ট্রফি। আর কি আছে? লেডি রতন টাটা ট্রফি। তারপর আছে, এটা খুব ইম্পোর্টেন্ট, মহারাজা রঞ্জিত সিং গোল্ড কাপ, মহারাজা রঞ্জিত সিং গোল্ড কাপ। এগুলো খুব ইম্পোর্টেন্ট, তোমরা একটু মনে রেখে দিও। হকির সাথে যে, আর হকি খেলা হয় কোন স্টেডিয়ামে? যেটা শিবাজি স্টেডিয়াম দিল্লিতে আছে। শিবাজি স্টেডিয়ামে আছে, দিল্লিতে আছে। আর হকির সাথে সম্পর্কিত কিছু টার্ম যেগুলো খুব ইম্পোর্টেন্ট সেগুলো দেখি। একটা হচ্ছে বুলি, তারপর আছে তোমার স্ট্রোক, তারপর আছে ড্রিবল, খুব ইম্পর্টেন্ট, এর অনেকবার এসেছে। তারপর আছে স্কুপ, এইগুলোই। নেক্সট দেখি, হকির জাদুকর মেজর ধ্যানচাঁদের আত্মজীবনীর নাম কি? এটি তোমরা সকলেই জানো, এটি সঠিক অ্যান্সার হবে গোল। এবং তোমরা সকলেই জানো যে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারটা চেঞ্জ হয়ে মেজর ধ্যানচাঁদের নাম অনুসারে হয়। এবং এছাড়াও অন্যান্য যে মানে যারা প্লেয়ার আছে তাদের আত্মজীবনীগুলোর কি, কি আমরা একটু দেখি, যেগুলো খুবই ব্যাপার আছে। যেরকম সচিন টেন্ডুলকারের কি আছে? প্লেইং ইট অন আ প্লেইং ইট মাই ওয়ে। এটা তোমরা মনে রেখে দিও কার এটা? সচিন টেন্ডুলকারের। তারপর আছে তোমার কপিল দেবের যেটা আ স্ট্রেট ফ্রম দ্য হার্ট, কার এটা? কপিল দেবের। এ সেঞ্চুরি ইজ নট এনাফ, সেঞ্চুরি ইজ নট এনাফ, কার? এটা সৌরভ গাঙ্গুলি। এগুলো একটু তোমরা মনে রেখে দিও। নেক্সট, কোন সালে অর্জুন পুরস্কার প্রবর্তিত হয়? এটি সঠিক অ্যান্সার হয়ে যাবে কি? 61। প্রথম কে পায় তার নাম কি? কৃষ্ণ, কৃষ্ণ দাস। নেক্সট, ডবল ফল্ট শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত? এটি সম্পর্কিত হচ্ছে টেনিসের সাথে। আজকের মতো এখানেই। আমরা এরকম ছোট, ছোট পার্টে কিছু নিয়ে আসবো। ইম্পোর্টেন্ট টপিক। এখান থেকে পরীক্ষার্থী খুব সমস্যার সম্ভাবনা থাকে। দেখতে থাকুন। থ্যাংক ইউ।